হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে ভালো আছো, নিজেদের খেয়াল রেখেছো, নিজেদের লাভড ওয়ান্সদের খেয়াল রেখেছো। চলো আজকে দেখে নিই তোমাদের জন্য ইউনিভার্স কি রিডিং দিচ্ছে। ওকে, কি জানা দরকার আমার কালেকটিভসদের, চলো দেখে নিই। জয় মা ভবতারিণী, জয় মা বগলামুখী, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু। চলো লেটস সি কি কি আছে আমার কালেকটিভসদের জন্য। ইউনিভার্স কি জানাতে চাই আমার কালেকটিভসদের। আর মহাদেব, জয় শ্রী আমার কালেকটিভসদের কি জানা দরকার, আমার কালেকটিভসদের কি জানা দরকার। ইউনিভার্স প্লিজ প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় মা কালী, জয় মা ভবতারিণী। ওকে, কার্ডস নিয়ে নিয়েছি, ঠিক আছে, দেখি কি এসছে। ওকে, এখানে কেউ কোয়েশ্চেন করেছিলে মেবি ইয়েস অর নো। ইউনিভার্সকে কেউ যদি কোয়েশ্চেন করে থাকো ইয়েস অর নো, তার জন্য এই মেসেজ এসে গেছে, লাক ইজ অন ইয়োর সাইড। হ্যাঁ, লাক ইজ অন ইয়োর সাইড। ওকে, তো ইয়েস কার্ড চলে এসছে। ডেট নাইট। ওকে, গেট রেডি টু বি ওয়াইন্ডেড অ্যান্ড ডাইন্ড। কেউ হয়তো ডেটে যেতে পারো, ঠিক আছে, এখানে কারোর হয়তো প্ল্যানিং আছে ডেটে যাওয়ার, বা কারোর সাথে মিট করার প্ল্যান আছে। ওকে, বা হয়তো হতে পারে খুব তাড়াতাড়ি ডেটে যেতে চলেছো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি ডেটে যেতে চলেছো। ওকে, নেক্সট কি, ওকে, পেশেন্স, জাস্ট আ ফিউ মোর মান্থস, গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। ওকে, পেশেন্স, ধৈর্য ধরতে বলা হচ্ছে, ঠিক আছে, আমার কালেকটিভসদেরকে এখানে কারোর জন্য, স্পেসিফিক কারোর জন্য একটা মেসেজ যে ধৈর্য ধরো, ঠিক আছে, অনেকটা করে নিয়েছো, অনেকটা করে নিয়েছো, আর কিছু মাস, আর কিছু মাস হয়তো তোমাকে ওয়েট করতে হবে। আর অনেক অনেক পেশেন্স দেখিয়েছো নিজে, তার জন্য ইউনিভার্স তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। অনেকটা ধৈর্য দেখিয়েছো, আর একটুখানি তোমার জন্য খুব ভালো জিনিস তোমার জন্য আসতে চলেছে। গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। কথায় আছে না, সবুরে মিয়া ফলে, তো এটা তার জন্য। ওকে, অনেকটা করে নিয়েছো, আর সামনেই হয়তো তোমার জন্য খুব বড় জিনিস ওয়েট করছে। ইউনিভার্স দেখেছে তোমার তোমার কর্মকে দেখেছে, তোমার ধৈর্যকে দেখেছে, তুমি কতটা ধৈর্য ধরে আছো সেটা ইউনিভার্স দেখেছে। আর এইটুকুতে অধৈর্য হয়েও না, এখানে কিন্তু কার্ড পরিষ্কার চলে এসছে, তোমার জন্য খুব ভালো জিনিস ওয়েট করছে। গুড থিংস। ওকে, খুব ভালো জিনিস তোমার জন্য ওয়েট করছে, এতদিনের ধৈর্য তার ফল পেতে চলেছ। ওকে, ওকে, কারোর বাড়িতে মেবি ইলেকট্রিক্যাল জিনিসপত্র নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে, কিছু ইস্যুস দেখা দিচ্ছে, ঠিক আছে, কমিউনিকেশন ইস্যু হচ্ছে। রেট্রোগেট কারোর চলছে চার্টে। ওকে, তার জন্য তোমার কমিউনিকেশন প্রবলেম মেবি তুমি ফেস করছো, যেখানে কিছু বলার বা বলতে চাইছো বলতে পারছো না, ভুল বোঝাবুঝি হচ্ছে, যেটা এক্সপ্রেস করতে চাইছো এক্সপ্রেস হচ্ছে না, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমার। ওকে, চেষ্টা করো গ্রিন কিছু
ধারণ করতে, গ্রিন ধারণ করতে বলতে তুমি জামা কাপড়ও পরতে পারো, ঠিক আছে, গ্রিন কালারের জামা বেশি করে পরো। ওকে, মার্কারি রেট্রোগেটের জন্য কি হচ্ছে, তোমার কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, কমিউনিকেশন ইস্যু হচ্ছে, ঠিক আছে, কোথাও কথা বলতে যে বা এক্সপ্রেস করতে পারছো না এরকম ফিল করতে পারো। কারোর কারোর ক্ষেত্রে এটা নাও হতে পারে, কারোর কারোর ক্ষেত্রে কিছু ইন্ডিকেশন আছে যে বাড়িতে ইলেকট্রনিক্স খারাপ হয়ে যাচ্ছে, এই সব জিনিস হচ্ছে। তো সচেতন হয়ে যাও, এটা ভয় পাওয়ার কিছু নেই। তুমি একটা কাজ করতে পারো, গ্রিন কালারটাকে ধারণ করো বেশি করে, যেমন গ্রিন কালারের জামা কাপড় বেশি করে পরো, ঠিক আছে, আর গ্রিন ভেজিটেবলস, গ্রিনারি দেখো, গ্রিনটার উপরে একটু ফোকাস করো, ঠিক আছে। আর বাড়িতে এই যে জিনিসগুলো যেটা খারাপ হচ্ছে সেগুলোকে ঠিক করো, ঠিক রাখো, বাড়ি ঘর দর পরিষ্কার রাখার চেষ্টা করো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, ঠিক আছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো, ঠিক আছে, বাড়িতে একটু গঙ্গা জল ছেটাও, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটা ইনিশিয়াল, এই কয়েকটা ছোট ছোট জিনিস যদি করো সেইগুলো থেকে কিন্তু এই প্রবলেমটা থেকে মুক্তি পেতে পারো, ঠিক আছে, দেখতেই পাবে, তুমি নিজেই দেখতে পাবে কয়েকটা ছোট ছোট জিনিস এরকম হয়। বাড়িতে অনেক সময় নেগেটিভিটি চলে আসে, সো তখন, আর তাছাড়া চার্টে তো তোমার রয়েছে যখন, তো তখন এইগুলো তো দেখতে পাবে, কিন্তু এইগুলো দেখতে পাওয়া মানে এই নয় যে কিছু মানে তুমি কিছু করতে পারবে না, তুমি কি পারবে করতে, কয়েকটা ছোট ছোট জিনিস আছে সেইগুলোকে মেনটেন করো, ঠিক হয়ে যাবে। ওকে, ওপেন আপ ইয়োর হার্ট, ইট উইল হেল্প ইউ অ্যাট্রাক্ট মোর লাভ। ওকে, এক্স্যাক্টলি, এর সাথেই কানেক্টেড, ঠিক আছে, কেন খুলে কথা বলতে পারছো না, এক্সপ্রেস করতে পারছো না, তো ওই জন্য হার্ট চাকরা ব্লক হচ্ছে। কারো কারোর মেবি হার্টে একটা হালকা পেন হচ্ছে, ঠিক আছে। আমি তো বলবো সেরকম সিভিয়ার কিছু হয় যদি বুঝতে পারো, নিজের হেলথকে কখনো ইগনোর করো না, ডক্টরের কাছে যাবে, অবশ্যই ডক্টরের কাছে যাবে, ঠিক আছে, চেক আপ করবে। আর এছাড়া স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তুমি চেষ্টা করো হার্ট চাকরা মেডিটেশন করার। ওকে, হার্ট চাকরা মেডিটেশন করার, রোজ কোয়ার্টস ইউজ করতে পারো, ঠিক আছে, যেটা হেল্প করতে পারে। এছাড়া ধরো যা ক্রিস্টাল কিনতে পারবে না তাদের জন্য উপায় আছে। ওকে, পিঙ্ক কালার, ইজি একদম, পিঙ্ক কালার, হালকা বেবি পিঙ্ক যেগুলো, সেইগুলোকে ধারণ করার চেষ্টা করো, জামা পরো ওই রকম হালকা হালকা পিঙ্ক কালারের পরতে পারো, সেটা হেল্প করতে পারে। আর সবচেয়ে বেশি কার্যকারী হবে যে রুট চাকরা, সরি, রুট চাকরা কেন বললাম, মেবি এখানে কারো রুট চাকরার প্রবলেমও আছে, ইনসিকিউর ফেস করছো, ইনসিকিউর ফিল করছো মেবি কেউ, হয়তো হতে পারে তোমার রুট চাকরারও প্রবলেম আছে, ঠিক আছে, রুট চাকরা ইমব্যালেন্স আছে প্লাস তোমার হার্ট চাকরাও ইমব্যালেন্স আছে। তো মেডিটেশন করো, রুট চাকরার ইউটিউবে অনেক মেডিটেশনের ভিডিওস তুমি পেয়ে যাবে। ওকে, সেইটা করো। আর রুট চাকরার প্রবলেম যখন আমি বললাম, তাহলে রেড কালারটাকেও তোমাকে ধারণ করতে হবে। ওকে, এখানে তোমার মার্কারির জন্য গ্রিন, এখানে পিঙ্ক, অ্যান্ড ওদিকে হচ্ছে রেড। ওকে, লাভ অ্যাট্রাক্ট করবে। আর হার্ট চাকরা যদি ব্লক থাকে না, তো তুমি কিন্তু পজিটিভ লাভ অ্যাট্রাক্ট করতে পারবে না, ঠিক আছে। তাহলে এই সময় আমি বলবো, সাজেস্ট করব যে এই সময় লাভ অ্যাট্রাক্ট না করাই ভালো, আগে নিজের হার্ট চাকরা হিল করো, তাহলে তুমি পজিটিভ পার্সনকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। না হলে কিন্তু এই সময় অনেক চান্সেস আছে যে তুমি কোনো নেগেটিভ পার্সনকে অ্যাট্রাক্ট করে নিতে পারো। ওকে, এটা সাজেশন, ওকে, নিতে পারো, নাও নিতে পারো। ওকে, এটা কারোর জন্য ওয়ার্নিং কার্ডস রয়েছে, ওয়ার্নিং কার্ড এসছে ইউনিভার্সের তরফ থেকে, প্রবলেমস উইথ অ্যাডিকশন অর গ্যাম্বলিং, ব্যাড ফিন্যান্স। কারোর জন্য এখানে অ্যাডিকশন আছে, মেবি টাকা পয়সা এদিক ওদিক তুমি কোথাও অতিরিক্ত খরচা করে ফেলছো। ওকে, গ্যাম্বলিং এর কারোর অ্যাডিকশন আছে, বি কেয়ারফুল, হট করে কোনো কিছু বেশি পাবো সেই লোভে জড়িয়ে যেও না। ওকে,
বি কেয়ারফুল। ওকে, ফিন্যান্স কিন্তু প্রবলেম হচ্ছে কারোর কারোর। অ্যাডিকশন, টু মাচ স্পেন্ডিং, টু মাচ টাকা স্পেন্ড করার অ্যাডিকশন করে ফেলছো। যখন কার্ডটা এসে গেছে, বি অ্যাওয়্যার। ওকে, আমার কালেকটিভস খুব ম্যাচিওর, ভীষণ ভালো তারা। তো যখন তোমাদের জন্য কার্ড এসে গেছে, তো মেবি বুঝতে পারছিলে না এতদিন ধরে, হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে টাকা পয়সা হাত থেকে, মেবি বুঝতে পারছিলে না, ইউনিভার্স কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে তোমাকে। ওকে, সো এবারে তুমি সচেতন হয়ে যাও, কেমন, সচেতন হয়ে যাও। ওকে, চ্যালেঞ্জেস কেউ কেউ ফেস করছো অনেক, এটা ইন্টারনাল চ্যালেঞ্জেস হতে পারে, এটা আউটসাইডের চ্যালেঞ্জ হতে পারে। তো এটা স্পেশালি ইনার ইন্টারনাল চ্যালেঞ্জেস দেখতে পাচ্ছি। মেক আ ডিসিশন, ওয়ার্ক অন ইনার হিলিং। ওকে, এবারে টাইম চলে এসছে, সিদ্ধান্ত নাও। ওকে, নিজের ভেতরে কাজ করো। হিলিং দরকার আছে তোমার, ভীষণভাবে হিলিং দরকার আছে, হিল করার প্রয়োজন আছে। দেখো, হার্ট চাকরা ব্লকড আছে, রুট চাকরা ব্লকড আছে। হ্যাঁ, তো সেইখানে চ্যালেঞ্জেস তো হচ্ছেই, কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, মার্কারি রেট্রোগেট রয়েছে, সো সেখানে চ্যালেঞ্জেস হচ্ছে, কমিউনিকেশনে চ্যালেঞ্জেস হচ্ছে। ওকে, কারণ তোমার কিছু জিনিস আছে যেটা হিলিং হয়নি। ওকে, হার্ট চাকরা তো হিল নেই, যেটা বোঝা যাচ্ছে। তো তোমার হার্ট চাকরা হিল করার দরকার আছে। ওকে, রুট চাকরা হিল করার দরকার আছে। ইনসিকিউর ফিল করছো, আর ভালোবাসা নিয়েও অনেকে চ্যালেঞ্জেস ফেস করেছো মনে হচ্ছে, বা এখনো ফেস করছো, মিসআন্ডারস্ট্যান্ডিং এরকম কিছু হচ্ছে। টাইম নাও, পেশেন্সের কার্ড এসে গেছে, ধৈর্য ধরো। ভগবানের কাছে এটাই প্রে করি যেন সব ঠিক হয়ে যায় তোমাদের। ওকে, একে অপরকে বোঝো, তোমার পার্টনার যেন তোমাকে বোঝে, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। ওকে, এটা কারোর জন্য মেসেজ আছে, মুভ অন, সামওয়ান ইজ আনঅ্যাভেলেবল, আ ওয়েস্ট অফ টাইম, ইটস ওভার। ওকে, এটা পার্টিকুলার কারোর জন্য এসেছে, পার্টিকুলার কারোর জন্য, স্পেসিফিক কারোর জন্য এসেছে, যেখানে ইউনিভার্স বলছে মুভ অন করতে। ওকে, সামওয়ান ইজ আনঅ্যাভেলেবল, কেউ তো আছে যে তোমার জন্য অ্যাভেলেবেল নয়। তুমি অনেক চেষ্টা করছো, বাট সে সেরকমভাবে তোমাকে টাইম দিচ্ছে না, বা তোমাকে সেরকমভাবে তোমার পাশে থাকছে না। তো কার্ড বলছে এবারে সময় এসে গেছে, তুমি নিজে এগিয়ে যাও। ওকে, আর এখানে এগিয়ে যাওয়া মানে সবসময় এই নয় যে ছেড়ে বেরিয়ে চলে যাও, বা সবসময় তো পসিবল হয় না যে উম, বেরিয়ে চলে যাওয়া। ইটস আ ভেরি ড্রাস্টিক ডিসিশন, খুব স্ট্রং ডিসিশন কে নেয়। ভালো খারাপ সেটা তার জন্য আমি ছেড়ে দিলাম। আবার এখানে মুভ অন কিন্তু নিজের লাইফেও আছে, ঠিক আছে? নিজের জন্য মুভ অন করো, সেলফ লাভ করো, নিজেকে এবারে প্রায়োরিটি দাও। অনেক প্রায়োরিটি তাকে দিয়েছো, সে যখন উল্টে তোমায় কিছু দেয়নি, তখন এখানে সেটা বলছে মুভ অন, এবার নিজের দিকে ফোকাস করো। ওকে, তোমার নিজের দিকে ফোকাস করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ কার্ড, থ্যাংক ইউ। আচ্ছা, এই কার্ডটা যখন হাতে এসছে দেখিনি এখান থেকে কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স আমার কালেকটিভসদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। outer space, take the time to heal, grow, expand, exactly দেখো, মুভ অন এলো, তার পরে পরে কিন্তু আউটার স্পেস, যেখানে বলছে টেক টাইম টু হিল, নিজের জন্য সময় নাও। ঠিক আছে, তোমার এবার রেস্ট নিতে হবে, রেস্ট নেওয়ার টাইম চলে এসছে। এবার নিজের জন্য সময় দাও, নিজেকে হিল করো, নিজেকে গ্রো করো, নিজেকে এক্সপ্যান্ড করো। ওকে, নিজের দিকে এবারে সময় দাও। আমি বলবো না তুমি টাইম ওয়েস্ট করেছো, লাইফে এক্সপিরিয়েন্স হয়েছে তোমার জীবনে। ওকে, সেটা একটাও ফেলে দেওয়ার না।
সবকিছু যা হয় ভালোর জন্যই হয়, কোনো কিছু খারাপের জন্য হয় না। এবারে ইউনিভার্স তোমাকে যেটা বলছে, এবারে তোমার টাইম হচ্ছে তোমার নিজের দিকে ফোকাস করার। ওকে, এইবার তোমার টাইম হচ্ছে তোমার নিজের দিকে ফোকাস করার। কোনো কিছুই খারাপ না, ঠিক আছে, কোনো কিছুই বাজে না। যা হয়েছে ঈশ্বরের ইচ্ছাতে হয়েছে, আর যা কিছু হচ্ছে এখন সেটাও ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। আর যা কিছু হয় ভালো হয়। আমরা ইনিশিয়ালি বুঝতে পারি না কি হচ্ছে, বুঝতে পারছি না, একটা ট্রানজিশন টাইমে বোঝা যায় না যে কি হচ্ছে, কিন্তু আফটার এই ট্রানজিশন তুমি যখন পিছনে ঘুরে তাকাও তখন দেখবে যে ঈশ্বর কিন্তু তোমাকে প্রোটেকশন দিয়েছে, ইউনিভার্স কিন্তু তোমাকে প্রোটেকশন দিয়েছে। কারেজ, একটু মানে জাস্ট ভাবছিলাম ঈশ্বর তোমাকে সেই শক্তিও দিচ্ছে। ওকে, উইশ আপন আ স্টার অ্যান্ড রিলিজ অল লিমিটিং বিলিভস। ওকে, কিছু লিমিটিং বিলিভস আছে, যেমন মেবি ফর এক্সাম্পল এটা হতে পারে তুমি হয়তো ভাবছো আমার দ্বারা এটা হবে না, এত বছর যখন আমি কিছু করতে পারিনি, আমি অন্য কিছুতে ফোকাস করেছিলাম, আমি আমারতে ফোকাস করিনি, আমি আমার স্কিলসগুলো ভুলে গেছি, এরকমও হতে পারে। এরকমও তুমি হয়তো ফিল করছো যে এত বছর হয়ে গেছে, নিজের নিজের দিকে তো ধ্যানই দিলাম না, নিজের সবকিছুই আমার হয়তো হারিয়ে গেছে, আমি আমার স্কিলস, আমার ট্যালেন্ট আমি সবকিছু ভুলে গেছি, এরকম হয়তো ভাবছো। এরকম কিন্তু হয় না। এটা এটা অ্যাকচুয়ালি পুরোটা হ্যাবিট, পুরোটাই হ্যাবিট, বুঝেছো? তো ভয় পেও না, ঈশ্বর তোমাকে শক্তি দিচ্ছে, কারেজ দিচ্ছে। এবারে এই যে ভাবনাটা, এটা তোমাকে আটকে রাখছে। ওকে, তোমার মধ্যে যে ট্যালেন্ট দিয়েছে, তোমার মধ্যে যে যা কিছু দিয়েছে এমনি এমনি দেয়নি, বা যা কিছু স্কিলস তুমি অ্যাজ এ পার্সন, তোমাকে ভগবান যা কিছু দিয়েছে এমনি এমনি দেয়নি। ওকে, তো হতে পারে সময়ের জন্য তুমি সেই কাজগুলো করতে পারোনি, অন্য কিছু করেছো, ঠিক আছে, তার মানে এই নয় যে তুমি সময় নষ্ট করেছো। সেই কাজটা করার দরকার ছিল, তখন তুমি নিষ্ঠা মনে সেই কাজটা করেছো, সেই রেসপন্সিবিলিটিসগুলো নিভিয়েছো, অ্যান্ড দ্যাটস ফাইন, দ্যাটস গুড। ওকে, আর এখন এবারে তোমার ওই ডিউরিং দ্যাট টাইম যখন ওই রেসপন্সিবিলিটিসগুলো তুমি করেছিলে, তখন হয়তো কষ্ট পেয়েছিলে, হয়তো আঘাত পেয়েছিলে, অনেক কিছু হয়েছিল। হয়তো কেউ তোমাকে বলেছিল যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি এইসব করতেই জন্মেছো, বা তোমার এটাই। তো এই বিলিভসগুলো হয়তো বা এই কথাগুলো আস্তে আস্তে বিশ্বাসে পরিণত হয়ে গেছে, কথাগুলো আস্তে আস্তে এটা বিলিভ করে ফেলেছো যে হ্যাঁ সত্যি হয়তো আমি এইরকমই, ঠিক আছে, সেরকম একদমই না, একদমই না, কখনো না, কখনো না। ওই কথাগুলোকে জাস্ট রিলিজ করে দাও। আর এই যে শুনে শুনে একটা সাবকনসিয়াস মাইন্ডে না বিল্ড হয়ে যায়, তুমি মানে তুমি পারো না, তুমি পারো না, তুমি পারো না বলতে বলতে একটা টাইমে মানুষ সেটাই বিলিভ করে নেয় যে তার মানে আমি পারি না, ঠিক আছে। তো এটাও যেমন প্র্যাকটিসের, এটাও সেরকম প্র্যাকটিসের। তুমি তোমার থটস, তোমার বলার ধরনটা পাল্টে দাও। আমি পারি, আমি যদি না পারতাম তাহলে আমি এটা আগে কি করে পারতাম। মাঝের হয়তো কয়েকটা বছর বা কয়েকটা টাইম, কয়েকটা যুগ হয়তো পেরিয়ে গেছে, করিনি, কিন্তু আমার জীবনে তো এটা ছিল, আমার জীবনে এই ট্যালেন্টটা ছিল, আমার জীবনে এইগুলো তো ছিল, ঠিক আছে। কারেজ জানো, আর এই কারেজ তোমাকে ইউনিভার্স দেবে, তুমি নিজেই বুঝতে পারবে ইউনিভার্স তোমাকে এই শক্তিটা প্রদান করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ঠাকুর, থ্যাংক ইউ। বাউন্ডারিজ, পুট আ রিং অ্যারাউন্ড ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর এনার্জিজ। ওকে, বাউন্ডারি দরকার, তোমার লাইফে বাউন্ডারি দরকার। কি সহ্য করবে আর কি সহ্য করবে না, এটা তোমাকে এবার ডিসিশন নিতে হবে। এবারে তোমাকে বুঝতে হবে, তোমাকে নিজেকে দাম দিতে হবে, কতটা অপমান তুমি ছেড়ে দিয়েছিলে যে ইটস ওকে, ঝামেলা বাড়বে, শান্তি থাক, ঠিক আছে, এসব
ভেবে হয়তো তুমি অনেক কিছু ইগনোর করেছো, এইবারে কিন্তু তোমাকে নিজের জন্য কাজ করতে হবে, যেটা ইউনিভার্স বারবার এই রিডিংয়ে বলে দিচ্ছে তোমাকে, যে এইবারে সময় এসে গেছে তোমার নিজের জন্য। একদম কঠোরভাবে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করো, এন্টারটেন করবে না, কোনো রকম ডিসরেসপেক্ট এন্টারটেন করবে না। যেটা অ্যাকচুয়ালি তুমি আগে নিজে বসো, বসে দেখো কি কি জিনিস তোমাকে সহ্য করতে হয়, সেটাকে লিস্ট ডাউন করো, আর সেইটাকে ডিসাইড করো এইগুলো এরপর থেকে আমি সহ্য করব না, কারণ আমি আমার সোলকে ডিসরেসপেক্ট করব না। ওকে ওকে। আর তোমার এনার্জিকে বাউন্ডারি দেওয়া দরকার আছে, তোমার এনার্জিকে প্রোটেক্ট করার দরকার আছে। এনার্জি সব, এনার্জি সব, ঠিক আছে, এনার্জি সব। এই এনার্জি মানুষকে এগিয়ে নিয়ে যায়। এনার্জি যদি লো থাকে তখন মানুষ কিন্তু মন খারাপ, ডিপ্রেশনে এইসবের দিকে চলে যায়। আর কি বলতো, বাউন্ডারিজটা থাকা এই কারণে দরকার, অনেক সময় এমন এমন পার্সন আশেপাশে থাকে না, যারা না ড্রেন করে, ভীষণ ড্রেন করে, এত বাজে কথা বলে যে এনার্জি ড্রেন করে, তোমার পজিটিভ এনার্জি ড্রেন করে। সেই লোকগুলোকে আইডেন্টিফাই করো আর বাউন্ডারিজ ক্রিয়েট করো। ওকে, তোমার এনার্জি খুব প্রেশিয়াস, এটা কিন্তু মনে রাখবে। নিজেকে সম্মান করো প্রথমে, ঠিক আছে? The sun rise to the occasion. Yes. এটার একটা ইনার মিনিং আছে। সূর্য কিন্তু সারা দিন থাকে না, ঠিক আছে? সূর্য কিন্তু সকালে ওঠে, আবার সন্ধে হয়ে গেলে আস্তে আস্তে সেও চলে যায়। মানে হচ্ছে যখন তোমার ওঠার সময় তখন তুমি ভালো করে ফুল অফ এনার্জি, ফুল অফ লটস অফ পজিটিভিটি নিয়ে এগো, পজিটিভিটি নিয়ে ওঠো, পজিটিভিটি নিয়ে কাজ করো, ঠিক আছে? স্পেশালি নিজেকে হিল করো, প্রথমত আমি বলবো ইনার ওয়ার্ক করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজেকে প্রায়োরিটি দাও। আবার যখন দেখো সূর্য কিন্তু আস্তে আস্তে আবার যখন সন্ধে হয় সে কিন্তু রেস্টও নিতে চলে যায়। সেই রকমই যখন তোমার শাইন করার টাইম তখন তুমি শাইন করো, আবার যখন তোমার রেস্ট করার টাইম একদম সম্পূর্ণভাবে রেস্ট করতে চলে যাও, ঠিক আছে? তবেই না তোমার এনার্জি ঠিক থাকবে। সারাদিন যদি, এবার এটাও হতে পারে তুমি একটা টক্সিক এনভায়রনমেন্টে আছো, তো এখানে তোমাকে তোমাকে এই যে বাউন্ডারিজ করে নিজেকে সেভ করতে হবে, সবসময় মাথায় এটা রাখবে। আর এটা মাথায় রাখতে হবে, আমার লাইফ, আমার সোল, আমার বডি, আমার দায়িত্ব যে আমি নেগেটিভিটি টাচ করতে দেব না। আর আমাকে ঈশ্বর প্লিজ আমাকে হেল্প করো, ভগবান আমাকে হেল্প করো, এই নেগেটিভ লোকজন যেন আমার জীবন থেকে দূরে থাকে। আর এনার্জি, এই যে সানের এনার্জি, সানের এনার্জি তখনই আসবে প্রপারলি যখন তুমি প্রপার রেস্ট নেবে, প্রপার হিল করবে, তখনই আসবে। ওকে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, জানো তো, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, ঠিক আছে? শাইন করা তোমার মধ্যে ক্ষমতা আছে। কিছু পরিবেশ, কিছু মানুষ টক্সিসিটি অ্যাকচুয়ালি হ্যাম্পার করছে, দেখো জীবনে এগুলো হবেই। ওকে, এরকম অনেক আশেপাশে আছে। রাস্তা দিয়ে চলতে গেলে যেমন আমরা পরিষ্কারভাবে বেছে বুছে ঠিকঠাক করে পরিষ্কার রাস্তায় যেমন আমরা হাঁটি, সেরকম জীবনে এইরকম ঝড়ঝাপটা আসতে থাকবে। কিন্তু এইবারে আর অন্য কাউকে প্রায়োরিটি দিও না, এবারে তুমি নিজেকে প্রায়োরিটি দাও। তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। বাপরে, অনেক কার্ড এসে গেছে। লাভ, আচ্ছা, লাভ টু দ্য মুন অ্যান্ড ব্যাক। ওকে, এখানে লাভ সব রকম লাভার্সের কার্ড এসছে। এখানে লাভ, পজিটিভ লাভ কেউ অ্যাট্রাক্ট করছো, আবার এখানে সেলফ লাভ কেউ অ্যাট্রাক্ট করছো।
ওকে, চলে এসছে তোমাদের এবার টাইমিং, চলে এসছে। ইউনিভার্সও তোমাকে সাপোর্ট করছে। ওকে, চারিদিক থেকে, একদম চারিদিক থেকে সাপোর্ট করছে। সব রকম যেরকম যেরকম ভালোবাসা তুমি চাইছো, সেটা বন্ধুর তরফ থেকে হোক, সেটা ভালোবাসার মানুষের থেকে হোক, সেটা সন্তানের থেকে হোক, সেটা বাবা মার কাছ থেকে হোক, এনি কাইন্ড অফ, সেই ভালোবাসা তুমি পেতে চলেছো। ওকে, কারণ এবার তুমি নিজেকে চুজ করছো না, এবার তো তুমি নিজেকে চুজ করছো। তুমি এবার তোমার ভার্সনটা চেঞ্জ করে দিচ্ছ। আশীর্বাদ আসছে তোমার জীবনে, আশীর্বাদ। ওয়াও, ম্যানিফেস্ট, ড্রিম ডিপ অ্যান্ড আস্ক ফর হোয়াট ইউ ওয়ান্ট। তোমাকে ইউনিভার্স বলছে চাও, চাও, তুমি কি চাও, কি ইচ্ছে তোমার মনের, কি স্বপ্ন তোমার। ওকে, কি চাও সেটা ইউনিভার্স পরিষ্কার বলছে যে তুমি সেটা চাও। হুম, বসো। অনেক কিছু, আমরা তো অনেক কিছু চাই। ঈশ্বর আমাকে এটা দাও, ঈশ্বর আমাকে এটা, যখন আমরা প্রার্থনা করি আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, অনেক কিছু অনেক কিছু চলে আসে। একটা একটা করে স্পেসিফিক চাও, কারণ এই সময় ইউনিভার্স অ্যাক্টিভ আছে, ইউনিভার্স তোমার কথা শোনার জন্য রেডি আছে। একটা একটা করে সর্ট করো, চাও, কি চাইছো। ওকে, কি চাইছো। বটম অফ দ্য ডেক, ডার্ক সাইড, ডোন্ট হাইড ইয়োর সেলফ অ্যাওয়ে। ওকে, অনেকে আছো এখানে যারা দুঃখটাকে আড়ালে রাখার চেষ্টা করো, যাতে কেউ জানতে না পারে, সবকিছু ভেতরে চেপে রাখো, যার জন্য এই যে হার্ট চাকরা প্রবলেম হচ্ছে। এটা আমাদের সোসাইটিতে আছে যে আমি যদি মনের কথা খুলে বলি, আমার কষ্ট যদি আমি কাউকে শেয়ার করি, তাহলে আমাকে খিল্লি ওড়াবে। দেখো, আমি তোমাকে বলছি, আছে সেরকম লো ভাইব্রেশনাল লোকজন আছে যারা অন্যের কষ্টকে নিয়ে হ্যাঁ হ্যাঁ হি হি করে। অসভ্য প্রকৃতির লোকজন অনেকে আছে যারা সেন্সিটিভ না, ইনসেন্সিবল হয়, আছে এরকম। কিন্তু তা বলে মনের কথা শেয়ার করবে না সেটা না, মনের কথা শেয়ার করো, তাহলেই কিন্তু হার্ট চাকরা হিল হবে। এই যে একটা ট্রেন্ড হয়ে গেছে না, স্পেশালি এই ফেসবুক শো অফ হওয়ার জন্য, সবসময় দেখাতে হবে আমি হ্যাপি, এর কোনো মানুষ ফুললি হ্যাপি হয় না। ঠিক আছে, হ্যাপিনেস আছে, তার সাথে সাথে স্যাডনেসও আছে, আবার স্যাডনেস আছে তাই হ্যাপিনেস আছে। যেমন সকাল আছে তেমন রাত আছে, এটা দুটো একসাথে, একটা কয়েনের এপিট ওপিট। এই যে ফেসবুকে এই যে এমন করে দিয়েছে না, সবার কার প্রবলেম হয়ে গেছে, বেশিরভাগ মানুষের হার্ট চাকরা ব্লকড এই কারণে। খুলে কথা বলে না কেন, লোকে হাসবে। আছে এরকম ইডিয়েটস অনেক আছে, অসভ্য আছে, যারা অন্যের, মানে নিজের লাইফ তো খারাপ, একদম 100-200% গ্যারেন্টি এই ধরনের মানুষদের নিজেদের লাইফ একদম মেসড। ঠিক আছে, একদম রোবোটিক লাইফস্টাইল ওদের, কোনো রকমে চলে, একটা রোবোটিক লাইফস্টাইল। ঠিক আছে, না কোনো ইমোশন আছে না কিছু আছে, তারা এরকম খিল্লি ওড়াবে, এই করবে। আর এই ধরনের লো ভাইব্রেশন যখনই বুঝতে পারবে, ডিট্যাচ করো, বাউন্ডারি রাখো। কথা বললে তবেই তো জানবে। ভয় কেন, ভয় চলে আসে, আমি জানি ভয় চলে আসে, আমারও লাইফে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, আমিও এরকম বলেছি, এরকম এসেছে কিছু, তারা ইমা এরকম ব্যাপার, হ্যাঁ 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 করে, মানে অসভ্য টাইপস। তাদের তাদের থেকে ডিস্টেন্স, ডিস্টেন্স, একদম ডিস্টেন্স বাবা, যত ডিস্টেন্স হয় তত ভালো। দূরে থাকো বাবা, নমস্কার, যেন তোমার জীবনে দুঃখই নেই এমন করছো। বাট সব থেকে যদি তুমি ভালো করে দেখো, ওরা কিন্তু নিজেরা লাইফে হ্যাপি নয়, ওই জন্য এরা হিউমিলেট করে বেড়ায় লোককে, মানে হেসে বেড়ানো, মানে এদের লাইফটাই এরকম। জীবনে আনন্দ খোঁজার জন্য এরা অন্যকে নিচু করে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করে। খুব করুণ অবস্থা এদের, একদম বাদ দাও। যখনই আইডেন্টিফাই করে নেবে, বাউন্ডারি সেট করে নাও, একদম দূরে থাকো। হ্যাঁ, কিছু সেন্সিটিভ যদি থাকে মানুষজন, তাদের সাথে বলবে, শেয়ার করবে, তাহলে দেখবে হার্ট চাকরা হিল হবে। ওকে, আর কিছু ইউনিভার্স
মা কালী। দেখো এখানেও কিন্তু 3 অফ সোর্ডস চলে এসছে, দেখছিলাম কার্ডের নিচে। অনেকটা কষ্ট আছে, অনেক কিছু চেপে রেখেছো বুকের ভেতরে, রিলিজ করো, বলো। আর কয়েকটা এইসব অসভ্য নিচু মেন্টালিটির লোকগুলোকে ছেড়ে দাও, দয়া করো। মানে মানে কি বলতো, ছেড়ে দাও ওদেরকে। জাস্ট ওরা দয়ার পাত্র, ওরা অ্যাকচুয়ালি, বুঝছো তো, দয়ার পাত্র ওরা। কি বলবো, কিছু বলার নেই। ওকে, ওয়াও, জাস্টিস, সব ঠিক হয়ে যাবে। দেখেছো কার্ড চলে এসছে, আশীর্বাদ আছে, আশীর্বাদ আছে। আর যারা যারা এসব করেছে না, হার্ট করেছে তোমাকে, খুব তাড়াতাড়ি তাদের কি হতে চলেছে, কার্ড দেখো, কার্ড চলে এসছে। থ্যাংক ইউ বলো ইউনিভার্সকে, ক্লেম করো এই এনার্জিটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি 3টে কার্ড চেয়েছিলাম, 3টেই দিয়েছে। আর বটম অফ দ্য ডেক আমি নিয়ে নিলাম তাও। ওকে, 7 অফ ওয়ান্ডস, এস অফ সোর্ডস, 10 অফ কাপস। ওকে, স্ট্রাগল হচ্ছে, বাট কার্ড বলে দিচ্ছে এই স্ট্রাগলের সুফল কিন্তু তুমি পাবেই পাবে। ওকে, পাবেই পাবে। বাউন্ডারি সেট করো, ঠিক আছে? আর সবার সাথে, মানে দেখো এনার্জি নিয়ে কথা যেটা বলছিলাম, এনার্জি, এনার্জি, নিজের এনার্জি, নিজের পরিবারের এনার্জি, নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য আগে নিজের এনার্জিটাকে বোঝো। আর এরকম ডিস্টার্ব পারসন বা ডিস্টার্ব এনভায়রনমেন্ট থেকে জাস্ট নিজেদেরকে দূরে রাখো, সরিয়ে রাখো। কেমন? সরিয়ে রাখো। 10 অফ পেন্টিকলস, সরি, 10 অফ পেন্টিকলস কেন বললাম? ওয়াও, আর্থিক সমস্যা যারা দেখছিলে তাদের জন্য যখন এই বলেই ফেললাম, তাহলে তার জন্য খুব ভালো খবর। সমস্যা যেটা দেখছিলে সেটার থেকে কিন্তু খুব তাড়াতাড়ি সলিউশন পেতে চলেছো। ঠিক আছে, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো। ওকে, আর তুমি যে এই যে পরিশ্রম করছো, তোমার পরিশ্রম কিন্তু বৃথা যাবে না। ওকে, এস অফ সোর্ড, রেজাল্ট কিন্তু একদম ওপেনলি পাবলিকলি দুর্ধর্ষভাবে সামনে আসছে। পজিটিভ, পজিটিভ। তুমি প্রোটেক্টেড, তোমার ফ্যামিলি প্রোটেক্টেড। আর সবচেয়ে বড় কথা, অনেক অনেক আশীর্বাদ তোমার পরিবার আর তোমার উপরে। খুব ভালো থাকো। ওকে, খুব ভালো থাকো। হিউজ প্রোটেকশন দিয়েছে ইউনিভার্স তোমাকে আর তোমার পরিবারকে, হিউজ প্রোটেকশন দিয়েছে। ওকে, সো রিডিংটা আমি এখানে এন্ড করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।